আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিবিএ ভিশন কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কথা ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা দ্রুত সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আপনাদের বন্ধুদেরকে সবাই মেনশন করে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সামনেই পরীক্ষা, খুব বেশি দিন আর নাই। এই পরীক্ষার কথা চিন্তা করে আমরা ক্যালকুলাস এবং ইন্ডিসিসের ওপরে দুটো চ্যাপ্টার একদম ফুল কভার করে দেওয়ার ট্রাই করছি। এর পাশাপাশি আমরা বিজনেস ম্যাথের এত মোটা একটা বই আসলে আমরা বুঝতে পারি না যে কোনটা পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি পড়া দরকার, এক্সামের 1 মাস আগে আমাদের কি পড়া দরকার, এই সকল প্রশ্নের এই যতগুলো প্রশ্ন অর্থাৎ আপনাদের মনে যতগুলো প্রশ্ন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর বিবিএ ভিশন থেকে একটাই, সেটা হচ্ছে বিবিএ ভিশনের 100 ম্যাথ, যেটা অলরেডি আমাদের পেজে অনেক আগে এই সাজেশনটা হইতেছে পোস্ট করা হয়েছিল আপনাদের পরীক্ষার কথা চিন্তা করে। এবার আমরা এই সাজেশনগুলো ধরে 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 কী করে দিব, আপনাদের এই সাজেশনের ম্যাথগুলো সমাধান করে দিব। আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই পরীক্ষার 1 মাস আপনি নতুন, আপনি এতদিন বিজনেস ম্যাথ পড়েন নাই, তাও আমি বলতে পারি ইনশাআল্লাহ 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 আল্লাহ যদি সহায় হন, আমরা যে সাজেশনটা তৈরি করেছি 100 ইনশাআল্লাহ কমন পাবেন, ইনশাআল্লাহ কমন পাবেন। আমি আপনাকে ম্যাথ কমন পাওয়ার নিশ্চয়তা দিতে পারি, কিন্তু তার থেকে বেশি নিশ্চয়তা দিব এই টাইপগুলো থেকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ প্রশ্ন কমন থাকবে, এতটুকু আমি বলতেই পারি ইনশাআল্লাহ। তো আপনারা এই কয়দিন অর্থাৎ আজকে থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত বই ধরবেন না। এই সাজেশন থেকে আমরা যা পড়াচ্ছি সেগুলোই পড়বেন, সেগুলো নোট করবেন, ইনশাআল্লাহ পরীক্ষার হলে গিয়ে এর বাস্তব প্রমাণ পেয়ে যাবেন। এখান থেকে ইনশাআল্লাহ হুবহু কমন পাবেন। আর আজকে আমরা যে ফ্রি সাজেশনের যে সলিউশন লাইভ ক্লাসটি নিব, সে লাইভ ক্লাসটি হয়তো বা আমাদের ফেসবুকে লাইভ নেওয়া শেষ করার পরে একটা সময় পরে এটা ডিলিট হয়ে যাবে, হয়তো বা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, ডিলিট করে দেওয়া হবে। কিন্তু যারা আমাদের জুলাই মাসের প্রিমিয়াম গ্রুপ বা সিক্রেট গ্রুপে অ্যাড আছেন, তারা সবাই এটার ভিডিওটা ওই গ্রুপে আপলোড হয়ে যাবে। তো যদি কারো মনে হয় যে আমার লাইভ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি আমার বিজনেস ম্যাথের প্রিপারেশনটাকে আমি 100 করব, আমার ভিতরে সেই কনফিডেন্সটা আমি গ্রো করব, আমি প্রত্যেকটা ম্যাথ বেসিক সহকারে শিখব, তাহলে আপনাকে স্বাগত। আপনারা আমাদের এই প্রোগ্রামে অ্যাড হতে পারেন, কারো কোনো বাধ্যবাধকতা নাই, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। এছাড়া ফ্রি ক্লাসটা চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের যে নিউজটা দেওয়ার আমরা অলরেডি দিয়ে ফেলছি, আমরা আর কথা বলবো না। স্যার, পাবলিক ইউনিভার্সিটির সাথে কি ম্যাথ মিলবে, বিজনেস ম্যাথ? জি অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে, বিজনেস ম্যাথ অবশ্যই মিলবে ইনশাল্লাহ। একজন বলতেছে 100 ম্যাথ সাজেশনের জন্য একটা 1000 পেজে খাতা বানাইছি। ইনশাল্লাহ আপনি ভালো করবেন, আপনার এই এই পরিশ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ, আমি আপনাকে এতটুকু বলতে পারি। আমরা কথা বাড়াবো না, আমরা প্রায় অনেকগুলো চ্যাপ্টারেরই সাজেশন দিছি, তবে বিজনেস ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। এই চ্যাপ্টারটির থেকে আল্লাহর রহমতে প্রত্যেকটা বছর ভাই আপনি মিলাই নেন, আপনার কাছে যদি সাজেশন বই বা বিজনেস ম্যাথে কমার্স পাবলিকেশন, মিলিনিয়াম পাবলিকেশন, যে পাবলিকেশনের বই থাকুক না কেন, আপনি ভাইয়ার কথাটা মিলিয়ে নিন যে ম্যাট্রিক্স থেকে প্রতি বছর প্রশ্ন আসে কি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা বছরে প্রশ্ন আসে। এই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস দিয়ে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ আমাদের 100 ম্যাথের যাত্রাটা। আবার আমি বারবার বলে দিচ্ছি, সবার সবার বন্ধুদেরকে মেনশন দিবেন এবং এই লাইভটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন আমাদের প্রিমিয়াম ব্যাচে অ্যাড হবেন, অবশ্যই অবশ্যই সেটা আমাদের সাথে বিবিএ ভিশন ফেসবুক পেজে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে সকল ধরনের সহযোগিতা করা হবে। আমি এই চ্যাপ্টারে প্রায় আজকে অনেকগুলো ম্যাথই করাবো, 5টার মতো ম্যাথ করাবো। 5টা ম্যাথ আমি যদি দেখে দিই, দেখেন প্রশ্ন করতে পারেন ভাই এই সাজেশন বা প্রশ্নগুলো কোথায় পাবো, এই সবগুলো আমাদের বিবিএ ভিশন ফেসবুক পেজে অলরেডি নাম্বার সিস্টেম, থিওরি অফ সেট, ম্যাট্রিক সবগুলো আপনাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো সাজেশন এখানে পোস্ট করা হয়েছে। সেখানকারই 1 নম্বর প্রশ্নে আমরা হাজির হয়েছি, অর্থাৎ মেইন কথা হচ্ছে যে সাজেশনটা আছে ওই সাজেশনটাকে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমরা প্রথমেই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, যারা অনেকে আছে আমরা এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস কি এটা বুঝি না,
এটা আমরা বুঝি না, আমরা ডিরেক্ট ম্যাথে গেলে বুঝবো না। তার আগে আমি 5 মিনিট বেসিক নিয়ে আলোচনা করবো, আপনারা সবাই খেয়াল করবেন। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের ম্যাট্রিক্স পার্ট নিয়ে আমাদের আলোচনা শুরু। ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ব্যবহার করা কেন হয়, কি কারণে হয়, এগুলো আর কোনো জানার সময় নাই। আমরা শিখবো আসলে ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হয়। মনে রাখতে হবে ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সটাকে কি লেটার দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল লেটার। অর্থাৎ আপনি এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার দ্বারা ম্যাট্রিক্সকে কী করতে পারবেন? প্রকাশ করতে পারবেন, প্রকাশ করতে পারবেন। প্রথম কথা, তাহলে আমি ধরে নিলাম এ, আমি এটা লিখলাম এখানে। এই ম্যাট্রিক্সটাকে হয় তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে, কি বলেছি, ম্যাট্রিক্সের যে উপাদান আছে সেই উপাদানগুলোকে হয় তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তাহলে আমরা যদি একটা তৃতীয় বন্ধনী নেই, আমরা আবার বি আরেকটা লিখলাম, সেখানে আমরা প্রথম বন্ধনীটাকে লিখলাম। এখানে উপাদান হিসেবে কতগুলো সংখ্যা থাকতে পারে, কতগুলো চলক থাকতে পারে। উপাদান হিসেবে কতগুলো সংখ্যাও থাকতে পারে, কতগুলো চলকও থাকতে পারে। যদি আমি আমার ইচ্ছা মতো সংখ্যা লিখি যে 1 2 3 4 5 6, আবার এখানে যদি লিখি -2 0 3 1 5 2 3 9 3, ধরেন আমি এটা ম্যাট্রিক্স হয়ে গেছে। এটা ম্যাট্রিক্সটা দেখতে আসলে এরকমই হয়, যেটাকে কি করা হয়, যেটাকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, এবং তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। কি আবদ্ধ করা হয়? ম্যাট্রিক্সের উপাদানগুলো আবদ্ধ করা হয়। তার মানে আমরা বলতেই পারি এখানে 1 হচ্ছে এ ম্যাট্রিক্সের উপাদান, যেটাকে ইংলিশে বলা হয় এলিমেন্টস, বা বাংলা আবার বলা হয় ভুক্তি। 2 হচ্ছে এ ম্যাট্রিক্সের একটা উপাদান, 3 হচ্ছে এ ম্যাট্রিক্সের উপাদান। আবার যদি বলি এই 5 হচ্ছে বি ম্যাট্রিক্সের উপাদান, এই 2 হচ্ছে বি ম্যাট্রিক্সের উপাদান, এই 0টা হচ্ছে কি বি ম্যাট্রিক্সের উপাদান। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়, এবার আমি ম্যাট্রিক্সের সারি এবং কলাম চিনাবো আপনাদেরকে। ম্যাট্রিক্সের সারি কোনটা, ম্যাট্রিক্সের কলাম কোনটা, একটু যদি খেয়াল করেন। এটা হচ্ছে ম্যাট্রিক্সের এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সারি। কি সারি? এটাকে বলবো না এ ম্যাট্রিক্সের কোন সারি? এটা প্রথম সারি। আমরা যদি আবার দেখি এখানে আরেকটা সারি আছে, এটাকে বলবো আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি। তার মানে সহজ কথা কি, এই বাম থেকে ডান দিকে যে যে উপাদানগুলো লেখা হয় এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের সারি। বাম থেকে ডান দিকে যে উপাদানগুলো লেখা হয় সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের সারি। এবার যদি আমরা বলি, এবার আমরা কলাম চিনব, খেয়াল করেন। এই যে 1 4 যে উপাদানটা আছে এটাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রথম কলাম। 1 4 হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম কলাম। তারপর যদি আবার বলি আপনাকে যে 2 5, এই 2 5 হচ্ছে ম্যাট্রিক্সের, এই 2 5টা হচ্ছে ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। সেমভাবে যদি আমি আপনাকে বলি যে এ 3 আর 6, এই 3 6টাকে বলবো আমরা কি ম্যাট্রিক্সের তৃতীয় কলাম। ম্যাট্রিক্সের তৃতীয় কলাম। কি কলাম? ম্যাট্রিক্সের তৃতীয় কলাম। তার মানে আমরা এখন বলতে পারি যে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সের সারি কয়টা? এ ম্যাট্রিক্স হচ্ছে সারি 2টা। এ ম্যাট্রিক্সের কলাম কয়টা? এ ম্যাট্রিক্সের কলাম 3টা। তাহলে সারি কোনটা, কলাম কোনটা? সহজ কথা, বাম থেকে ডান দিকে যে উপাদানগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের সারি, আর উপর থেকে নিচ দিকে যে উপাদানগুলো লেখা হয় তাকে বলা হয় ম্যাট্রিক্সের কলাম। তাকে কি বলা হয়? ম্যাট্রিক্সের কলাম বলা হয়। সেম প্রশ্ন যদি আমি আপনাকে বলি যে বলেন তো এই যে বি ম্যাট্রিক্সটা আছে, বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের উপাদান কোনগুলা? বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তো এই যে এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম হচ্ছে এটা। তাহলে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম হচ্ছে 0 5 9। সেম আবার যদি আমি আপনাকে বলি যে বি ম্যাট্রিক্সের তৃতীয় সারি কোনটা, তৃতীয় সারি হচ্ছে এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের কি সারি? এটা বি ম্যাট্রিক্সের তৃতীয় সারি। কি সারি বলেন তো?
তৃতীয় সারি। তাহলে আমরা কি এখন ম্যাট্রিক্স দেখতে কেমন, ম্যাট্রিক্সের সারি কোনটা, ম্যাট্রিক্সের কলাম কোনটা, ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সকে দুইটা বন্ধনী অর্থাৎ ম্যাট্রিক্সের উপাদানগুলোকে দুইটা বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হয়, একটা হচ্ছে তৃতীয় বন্ধনী আর একটা হচ্ছে প্রথম বন্ধনী। এতটুকু ক্লিয়ার হয়েছে? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন এতটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাবো। এখন আমরা প্রবলেম সলিউশনের মাধ্যমে কিছু কথা জানবো। আশা করি ম্যাট্রিক্স দেখতে কেমন, ম্যাট্রিক্সের ব্যাপারে বিস্তারিত সব কিছু আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ডান লিখে দিব, অবশ্যই আমরা ডান লিখে দিব। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এবার আমাদের যে প্রথম যে প্রবলেম ছিল সে প্রথম প্রবলেমে বলা হয়েছিল যে প্রথমে যে ডিফাইন ম্যাট্রিক্স উইথ এক্সাম্পল, মানে ম্যাট্রিক্স কাকে বলে আর ম্যাট্রিক্সের উদাহরণ সহ কী করো সেটাকে লিখতে বলছে। তাহলে ম্যাট্রিক্স দেখতে কেমন আমি তো এখানে আপনাকে শিখাইছি, তাহলে এই থিওরিটা আপনাকে পড়ে নিতে হবে যে ম্যাট্রিক্সটা কাকে বলে। দুইটি উলম্ব বন্ধনী দ্বারা আবদ্ধ, দুইটি উলম্ব বন্ধনী দ্বারা আবদ্ধ কতগুলো সংখ্যা বা চলক যা সারি আকারে অথবা কলাম আকারে কি থাকে, আবদ্ধ থাকে, যেটা বর্গাকার বা আয়তাকার হতে পারে, তাকে ম্যাট্রিক্স বলে। কি বলেছি? দুটি উলম্ব বন্ধনী দ্বারা আবদ্ধ কতগুলো সংখ্যা বা চলক যা সারি আকারে, এই যে সারি আকারে, যা কলাম আকারে থাকে, তাকে বলা হয় ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স দেখতে কেমন আপনি কি লিখতে পারবেন না? বলেন, ম্যাট্রিক্সটাকে লিখতে পারবেন? অবশ্যই আশা করি ইনশাল্লাহ পারবেন। তাহলে প্রথমটা শেষ। দ্বিতীয় বলছে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স এবং ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে হচ্ছে নির্ণায়ক, যেটা আমাদের আজকে আলোচনা না। তো এই থিওরি পার্টটা যাদের কাছে যে বই থাকুক না কেন, টেস্ট পেপার হতে পারে, মেইন বই হতে পারে, সবার কাছে আশা করি আমি কি এই থিওরিটা আছে ইনশাল্লাহ। তো সবাই সেখান থেকে পড়ে নেবেন। আমি আর দ্বিতীয় থিওরিটা নিয়ে আমি আর আলোচনা করব না, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। 3 নাম্বার ম্যাথটা একটা খেয়াল করি। 3 নাম্বার ম্যাথে বলা হয়েছে যদি দেখেন তো এ একটা ম্যাট্রিক্স অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স, দেন এ প্লাস বি আমাকে কি বের করতে বলছে বলেন তো? এ প্লাস বি বের করতে বলছে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সে কি বের করতে বলছে বলেন তো? দুটো ঝটপট। এ তো একটা ম্যাট্রিক্স যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স যেটা আমার প্রশ্নে দেওয়া আছে। যেহেতু মাঝে প্লাস চিহ্ন, তার মানে দুইটা ম্যাট্রিক্সে যোগ করতে বলা হয়েছে। দুইটা ম্যাট্রিক্সে কি করতে বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা কথা বাড়াবো না, আমরা দ্রুত শুরু করে দিব। প্রথমে কি লিখতে হয়? প্রথমে গিভেন দ্যাট দিলে লিখতে হয় যে গিভেন দ্যাট a ইকুয়াল 0 2 3 2 1 4 এবং বি ইকুয়াল দেওয়া আছে আরেকটা ম্যাট্রিক্স 7 6 3 1 4 5। এবার আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলা হয়েছে এ প্লাস বি, দুইটা ম্যাট্রিক্সে যোগ করতে বলা হয়েছে। এর আগে আমি একটা কথা বলে নিই, আমার এই সাজেশনটা এমনভাবে তৈরি করা আলহামদুলিল্লাহ যেখানে একটা চ্যাপ্টার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সকল ধরনের ম্যাথই আছে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি যদি এতদিন কিছু পড়ে নাও থাকেন তাহলে ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলে আপনার কাভার হয়ে যাবে। এছাড়া তো আমি আসি, যে কোনো প্রবলেম হলে তো আমাদেরকে জানাবেন, আমরা সেটা প্রবলেম সলিউশন করে দেবো। তো দুইটা ম্যাট্রিক্সের যোগফল বের করতে বলা ছিল, যোগ করবো। তাহলে এ মানে একটা ম্যাট্রিক্স, আমরা এই ম্যাট্রিক্সের মানটা লিখে ফেলবো 0 2 3 2 1 4 প্লাস বি মানে আরেকটা ম্যাট্রিক্স 7 6 3 যার উপাদান 7 6 3 1 4 5 1 4 5। এবার আমার একটা মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন, ঠিক আছে? যে আমি বলবো দুইটা ম্যাট্রিক্সের ভিতরে যোগ অথবা বিয়োগ একই রুলস, যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে একই রুলস হবে। প্রথমে আমরা ম্যাট্রিক্স এটা দিয়ে নিলাম। আচ্ছা, এই যে আমার এখানে প্রথম ম্যাট্রিক্সটা কি? প্রথম ম্যাট্রিক্স হচ্ছে আমার এখানে এ। দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি? দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে বি। যোগ করব কিভাবে? হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের এই যে শূন্য আছে না, সেমভাবে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সে আমি তাকাই, এই শূন্য যে অবস্থানে আছে সে অবস্থানে কি আছে? 7। প্রথম ম্যাট্রিক্সের 2-এর অবস্থানের জায়গায় দ্বিতীয় ম্যাট্রিক্সের অবস্থান কত? 6। সেমভাবে এই অবস্থানে প্রথম ম্যাট্রিক্সে 3,
দ্বিতীয় ম্যাট্রিক্সে এই অবস্থানেও আছে 3। তার মানে অবস্থানের অবস্থানে একই অবস্থানে দুইটা উপাদানের ভিতর যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি এখন যদি ম্যাথটা করি তাহলে আরো সুবিধা হবে। তাহলে এখানে কি যোগ হবে বলেন তো? 0 প্লাস কি হবে 7। সেম ভাবে 2 এর সাথে কি যোগ হবে? এই 6 এর যোগ হবে, 2 প্লাস 6। এই 3 এর সাথে কি যোগ হবে? এই 3 যোগ হবে, 3 প্লাস 3। তাহলে আবার কি হবে বলেন তো? 2 এর সাথে এই 1টা যোগ হবে, 2 প্লাস 1। এই 1 এর সাথে এই 4 যোগ হবে, 1 প্লাস 4। সেমভাবে এই 4 এর সাথে কি যোগ হবে? এই 5 এর যোগ হবে, 4 প্লাস 5। তাহলে এখন তো আমরা যোগ করতে পারি অবশ্যই। 0 আর 7 যোগ করলে হয় 7, 6 আর 2 যোগ করলে হয় 8, 3 3 যোগ করলে হয় 6, 2 1 যোগ করলে হয় 3, 4 আর 1 যোগ করলে হয় 5, 4 আর 5 যোগ করলে হয় 9। এটাই হলো আনসার। আমাকে যেটা বের করতে বলা হয়েছিল a প্লাস বির মান, আমি a প্লাস বির মান বের করে ফেলেছি। আশা করি সবাই বুঝতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা। সবাইকে বুঝতে পেরেছি? ঝটপট আনসার দিতে হবে। হ্যাঁ, অনেকে আমার আগে আনসার দিয়ে এসেছে, ধন্যবাদ। যারা আমার আগে আনসার দিয়ে ফেলছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। ঠিক এটাও আমাদের সাজেশনের 2 নাম্বার ম্যাথ। বলছে ডিফাইন স্কোয়ার রেক্টেঙ্গুলার ট্রান্সপোজ আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ এক্সাম্পল। আচ্ছা, এগুলো আমি বলে নেই, আমার এই সাজেশনটাকে ফলো করলে আপনাদের থিওরি ম্যাথ দুইটাই কভার হবে ইনশাল্লাহ। আর এই সব কিছু আপনাদের কাছে বই আছে, সেখান থেকে একটু থিওরিগুলো পড়ে নেবেন। আমরা থিওরি নিয়ে আলোচনা করলাম না, আমরা ম্যাথে চলে যাব। এই ম্যাথটি করার আগে আমি আপনাদের আবার একটু বেসিকে চলে আসব। তার আগে এখানে যেটা বের করতে বলা হয়েছে আপনি যদি খেয়াল করেন, এখানে যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে a প্লাস বি হোল পাওয়ার দিয়ে টি আছে ইকুয়াল দিয়ে a টু দ্য পাওয়ার টি প্লাস বি টু দ্য পাওয়ার টি। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটু বেসিক নিয়ে আলোচনা করি। এই পার্টটা হচ্ছে যেটাকে ম্যাট্রিক্সে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স যার বাংলা হচ্ছে যার বাংলা বলতে পারি রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স বা বলতে পারি বিম্ব ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতে পারি? বিম্ব ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটাকে আমি বাংলায় বলতে পারি রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। আমি আপনাকে একটু আগে বলেছি যে কোনো ম্যাট্রিক্সকে প্রকাশ করাই হয় যে কোনো ক্যাপিটাল লেটার দ্বারা, সেটা এ থেকে জেড পর্যন্ত হতে পারে। তবে ধরে নিলাম এই একটা যদি ম্যাট্রিক্স হয়, এটাকে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মানে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এখানে ছোট্ট করে একটা টি দিব, অথবা এর উপরে কি দিব? প্রাইম দিব। এই দুইভাবে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি করা হয়? প্রকাশ করা হয়। এই দুইভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি করা হয় বলেন তো? প্রকাশ করা হয়। তার মানে এই ম্যাথটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু উপরে পাওয়ারে, এই যে পাওয়ারের জায়গায় টি আছে, এই যে পাওয়ারের জায়গায় টি আছে, তার মানে এটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। এখন আমি আগে আপনাকে শিখিয়ে নিব যে ট্রান্সপোজটা করতে হয় কিভাবে, এটাকে আমি আপনাকে শিখাবো। ধরেন আমি লিখলাম যে এ একটা ম্যাট্রিক্স যার উপাদান আছে 3 4 5 6 7 8 9 -1 2। এটাই একটা ম্যাট্রিক্স। আমি আপনাকে বললাম যে এটার আপনি কি করবেন বলেন তো? দেন ডিটারমাইন টি অথবা এ প্রাইম অথবা ট্রান্সপোজ। তার মানে প্রশ্নে আপনাকে ডিরেক্ট প্রকাশটাও দেওয়া থাকতে পারে, প্রশ্নে আপনাকে ডিরেক্ট ট্রান্সপোজ করা বলা থাকতেও পারে। ধরেন এই একটা ম্যাট্রিক্স, এটাকে আমি ট্রান্সপোজ করতে বললাম, তাহলে আপনি কিভাবে করবেন? যে ম্যাট্রিক্সটা আছে সেটা আমরা কি বের করতেছি বলেন তো? ট্রান্সপোজ করতেছি না? এই ম্যাট্রিক্সে তো ট্রান্সপোজ করতেছি। তাহলে ওই ম্যাট্রিক্সটা প্রথমে লিখে নেব যে গিভেন দ্যাট, আমি আর লিখলাম না। তারপরে এই যে যেহেতু এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতেছি, আমরা টি দিয়ে দিব, অথবা কি দিব? অথবা প্রাইম দিব। সেমভাবে এটাকে ট্রান্সপোজ করতেছে না, এখানে টি অথবা কি দিব? প্রাইম। আমার যদি প্রশ্নে প্রাইম দেওয়া থাকে আমি প্রাইম লিখবো,
প্রশ্ন যদি ট্রান্সপোজ দাও টি লেখা থাকে টি লিখবো, আর শুধু যদি ট্রান্সপোজ লিখে দেয় ডিরেক্টলি তাহলে আপনি যেটা ইচ্ছে সেটাভাবে প্রকাশ করতে পারেন, প্রাইমও দিতে পারেন, টিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে তো ট্রান্সপোজ করবো, তাই না? এবার আপনি একটু খেয়াল করেন কীভাবে করব। এটা আমার এই ম্যাট্রিক্সের প্রথম সারি, এতটুকুতে কারো কোনো ডাউট থাকার কথা না, কারণ আমি আপনাদেরকে সারি চিনানো শিখিয়েছি, ঠিক আছে? আমরা কথা বাড়াবো না। আচ্ছা, আমার এ ম্যাট্রিক্সের প্রথম সারি কিন্তু এইটা, যার উপাদান 3 4 5, এটা কিন্তু সারি, তাই না? তো যখন আমি এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব তখন এটাকে আমি কলাম আকারে লিখে ফেলবো। কীভাবে? প্রথম সারির উপাদান কি 3 4 5, সেটাকে আমি কলাম আকারে লিখবো। তো কলাম আকারে লিখলে কীভাবে লিখতে হয়? ওপর থেকে নিচ দিকে লিখতে হয়, ওপর থেকে নিচ দিকে লিখতে হয়। সেমভাবে যদি আমি আপনাকে দেখাই, এইটা এটা তো এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি হচ্ছে 6 7 8, দ্বিতীয় সারির উপাদান কি 6 7 8, তাহলে সেমভাবে এটা কী করবো? কলাম আকারে লিখবো। তো কলাম আকারে লিখলে কী হবে? 6 7 8, ওপর থেকে নিচ দিকে লিখবো। সেমভাবে যখন এটাও লিখবো তখন এটাকেও তো কলাম আকারে লিখতে হবে, এই সারিটাকে, তাহলে সেম 9 -1 2, এটাই হলো আনসার, এটাই হলো ট্রান্সপোজ। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করতে বলে তাহলে আমরা কি করব? এই সারি যেগুলো আছে সারিগুলোকে কলাম আকারে লিখে ফেলবো। অর্থাৎ কলাম আকারে লিখলে কি করতে হয়? উপর থেকে নিচ দিকে পরপর করে উপাদানগুলো লিখে ফেলবো। তা দেখেন 3 4 5 ছিল প্রথম সারির উপাদান। একটু যদি খেয়াল করেন যে এই যে এই ম্যাট্রিক্সটার প্রথম উপাদান ছিল 3 4 5, আমি কলাম আকারে লিখছি। দ্বিতীয় উপাদান ছিল 6 7 8, আমি কলাম আকারে লিখছি। তৃতীয় উপাদান ছিল 9 -1 2, আমি কলাম আকারে লিখছি। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে পেরেছি? একজন প্রশ্ন করেছে ক্লাসে ভিডিওটা কি পরে পাবো না? হ্যাঁ, এই ভিডিওটা যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। তো আপনি যদি চান আমাদের যে সিক্রেট গ্রুপে জয়েন হতে, তাহলে আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, পুরো কোর্স প্যাকেজে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এই ম্যাথটি সমাধান করব, আমরা কথা বাড়াবো না, এই ম্যাথটি সমাধান করব। আমাকে বলছে শো দ্যাট, দেখাও যে a প্লাস বি হোল পাওয়ার টি ইকুয়াল a টু দ্য পাওয়ার টি প্লাস বি টু দ্য পাওয়ার টি। তাহলে আমি যদি এটাকে সমাধান করি, প্রথমেই কিন্তু আমাকে যে এই যে a প্লাস বি আর হোল পাওয়ার কি আছে? টি আছে, তার মানে a একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। প্রথমে আমাকে কিন্তু দুইটা ম্যাট্রিক্সে কি বের করতে হবে? যোগফল বের করতে হবে। আমি একটু আগের ম্যাথে আপনাকে যোগফল বের করা শিখাইছি, তাহলে প্রথমে আগে আমরা কি করব? প্রথমে যোগফল বের করব। তো গিভেন দ্যাট ডে যেটা লিখতে হয় ওটা আমি লিখলাম না, ডিরেক্ট আমি প্রথমে কি করলাম? দুইটা ম্যাট্রিক্সের ভিতরে যোগফল বের করব। এ ম্যাট্রিক্স মানে হচ্ছে 2 -3 1 4 2 3 প্লাস বি ম্যাট্রিক্সটাও প্রশ্নে দেওয়া আছে, আমি লিখে ফেলবো 3 -2 4 1 3 -5 -5। এখন যোগ কিভাবে করতে হয় আশা করি আমার থেকে আপনারা ভালো বুঝবেন, যে এই 2 এর সাথে কি যোগ হবে? 3 যোগ হবে, -3 এর সাথে কি যোগ হবে? -2 যোগ হবে, 1 এর সাথে কি যোগ হবে? 4 যোগ হবে। তাহলে আমরা লিখে ফেলি যে 2 যোগ 3 -3 প্লাস -3 1 প্লাস 4। সেমভাবে 4 প্লাস 1 যোগ হবে 2 প্লাস 3 3 প্লাস -5। এটাই তো, এতটুকুতে আশা করি কারো কোনো প্রশ্ন নেই যারা আমার প্রথম থেকে ক্লাসটি করতেছেন। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। এই ক্যালকুলেশনটা আমি একটু দেখে দিই, সাইডে একটু দেখাই যে এখানে কি আছে? -3 প্লাস -2, এটাই তো আছে। তো ধরেন -3টা রাখলাম, এই প্লাস আর মাইনাসে কী হবে? -2। তো সমজাতীয় দুইটা চিহ্ন হলে কী হয়? যোগ করতে হয়। তো -3 আর -3 যোগ করলে হয় -5। তো আমি ডিরেক্টলি লিখে ফেললাম -5। এখানে 4 1 যোগ করলে হয় 5, 4 1 যোগ করলে হবে 5, 3 2 হবে 5। এখানে সেমভাবে এই ক্যালকুলেশনটা যদি দেখায় 3 প্লাস ব্র্যাকেট আছে -5, সেমভাবে এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে, 5 হবে। তো 5 থেকে 3 বাদ দিলে হবে 2, 5 যেহেতু বড়টাকে মাইনাস আছে তাহলে কি হবে? সামনে একটা মাইনাস বসবে, এখানে মান হচ্ছে -2। এটাই হচ্ছে a প্লাস বির যোগফল। এটা কি বলেন তো? a প্লাস বির যোগফল হচ্ছে এটা। কিন্তু আমাকে তো এটা বের করতে বলা হয়নি, আমাকে বের করতে বলা হয়েছে ট্রান্সপোজ। a প্লাস বি, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের যোগফলের ট্রান্সপোজ বের করতে বলা হয়েছে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা ট্রান্সপোজ বের করব।
এটা বের করব আমরা। তাহলে a প্লাস বি হোল পাওয়ার দিয়ে টি লিখছি, তো এটা যোগফল কি বের করতে হবে? যোগফল বের হয়েছে কোনটা? এই যে এটা 5 মাইনাস 5 5 আবার 5 5 মাইনাস 2 a প্লাস বি যোগফল বের হয়েছে এটা, যেহেতু ট্রান্সপোজ করবে যে টি টি দিয়ে দিলাম, ঠিক আছে, উপরে পাওয়ারে ওখানে কি দিয়ে দিলাম? ট্রান্সপোজে টি দিয়ে দিলাম। তাহলে কি বলেছি মনে আছে? আমার আগে ঝটপট যা যা পারবেন তার অবশ্যই আনসার দিবেন। এটা হচ্ছে প্রথম সারি, এটা কি? এটা হচ্ছে প্রথম সারি। সেমভাবে এটা হচ্ছে দ্বিতীয় সারি। এটা কি সারি বলেন তো? এটা হচ্ছে দ্বিতীয় সারি। তাহলে আমি বলছি যে সারিগুলো আছে এগুলো কলাম আকারে লিখবো। তো কলাম আকারে লিখলে কি হয়? কলাম তো উপর থেকে নিচ দিকে লিখতে হয়। তাহলে আমরা লিখবো এই যে প্রথম সারির উপাদান 5 মাইনাস 5 5, দ্বিতীয় সারি 5 5 মাইনাস 2। এটাই হলো আনসার। এটা হলো আমার কি লেফট হ্যান্ড সাইড। এটা আমার কি বলেন তো? এটা হচ্ছে আমার এই যে লেফট হ্যান্ড সাইডটা, লেফট হ্যান্ড সাইড। এটা আমরা কি বলেন তো? লেফট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, অনেকে আমার আগে আনসার দিয়ে দিচ্ছে। লাবিবা, তাসপিয়া, ইরা, আপনি একটু লাইভ থেকে বের হয়ে নতুন করে আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি লাইভ থেকে বের হয়ে নতুন করে জয়েন করলে ঠিক হয়ে যাবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করবো। এবার রাইট হ্যান্ড সাইড বের করবো। তো রাইট হ্যান্ড সাইড যদি বের করতে চাই, আমরা গেলাম রাইট হ্যান্ড সাইডে যদি খেয়াল করেন, প্রথমে কিন্তু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, তারপরে দুইটা যোগ করতে হবে। তাহলে প্রথমে আমার এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আসলে আমি লিখবো। আমি প্রথমে যে কী বের করতেছি বলেন তো? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তোমার এ ম্যাট্রিক্সটা কী ছিল? এ ম্যাট্রিক্সের উপাদান ছিল 2 - 3 1 2 - 3 1 4 2 3 4 2 3। এই ম্যাট্রিক্সে কী করবো? ট্রান্সপোজ বের করব। ট্রান্সপোজ বের করলে কী করতে হয়? সারিগুলোকে কলাম আকারে লিখে ফেলবো। সারির উপাদান কি? 2 - 3 1, কলাম আকারে লিখলে উপর থেকে নিচ দিকে লিখে ফেলবো, শেষ। সেমভাবে এটা যখন করব 4 2 3, তাহলে এ ট্রান্সপোজের মান বের করা শেষ। সেমভাবে আমরা কি করব? বি ট্রান্সপোজ বের করব। বি ম্যাট্রিক্সটা আমার কী দেওয়া ছিল? 3 2 3 - 2 4 3 - 2 4 1 3 - 5 1 3 - 5। এখন সেমভাবে এটা ট্রান্সপোজ করতেছে, যে উপরে টি দিয়ে দিলাম। তাহলে যেহেতু ট্রান্সপোজ করব, সারির উপাদানগুলো আমরা কী আকারে লিখব? কলাম আকারে লিখব। 1 3 - 5। এই যে আমার বি ট্রান্সপোজের মানও বের করা শেষ। বি ট্রান্সপোজের মান কী করা শেষ? বের করা শেষ। এবার আমরা কি করব? এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা বের করতে বলছে সেটা বের করবো। রাইট হ্যান্ড সাইডে যেটা বের করতে বলছে সেটা বের করব। রাইট হ্যান্ড সাইডে বের করতে বলছে a টু দ্য পাওয়ার টি প্লাস b টু দ্য পাওয়ার টি। তাহলে এ ট্রান্সপোজের মানতে বের করছি, এই যে 2 4 - 3 2 1 3 প্লাস, আর বি ট্রান্সপোজের মান বের করছে এই যে এটা 3 1 - 2 3 3 1 - 2 3 4 -5। তাহলে দুইটা ম্যাট্রিক্সে কি যোগ করতে হবে? কি করতে হবে বলেন তো? যোগ করতে হবে। তো যোগ করার নিয়ম তো বলে দিছি। তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5, 4 আর 1 যোগ করলে হয় 5, -3 আর -2 যোগ করলে হবে হচ্ছে মাইনাসের 5, 2 আর 3 যোগ করলে হবে 5, 1 আর 4 যোগ করলে হবে 5, 3 - 5, 3 যোগ -5 ক্যালকুলেশন করলে কী হবে? প্লাস আর মাইনাসের 5। তো 5টা তো বড়, তো 5 থেকে 3 বাদ দিলে 2 হবে। আর 5 আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের 2 হবে, তাই না? বিষয়টা এরকমই তো। মেন কথা 3 - 5 মানে কত? -2। এটা তো সহজ, -2। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার মান বেরিয়েছে এটা 5 5 -5 5 5 -2। এবার খেয়াল করেন, আমি যখন লেফট হ্যান্ড সাইডে করছিলাম সেম বেরিয়েছিল 5 5 -5 5 5 -2। সেম দেখেন এই যে রাইট হ্যান্ড সাইডে ওইটা বেরিয়েছে। তার মানে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট দেখানো হলো। আমাকে দেখাতে বলা হচ্ছিল, আমি দেখিয়ে ফেলছি। ক্লিয়ার সবার? সবাইকে বুঝতে পেরেছি? এইসব ম্যাথ আসে না এক্সামে, এত ইজিগুলা। ভাই এত ইজিগুলা আসে না, ঠিক আছে, কিন্তু কোনো না কোনোবার আসছে। আর আমি প্রথমে বলে নিছি একটা কথা, যে আমার এই সাজেশনটা এমনভাবেই তৈরি করা
যেটাতে হচ্ছে যে আমার বেসিক থেকে শুরু হবে, অ্যাডভান্স পর্যন্ত যাব। তা আমি অ্যাডভান্সে ম্যাথ করালে আপনি তো পারবেন না, তখন কি করব? এই জন্য একটা একটা দুইটা করে ম্যাথ রাখছি, যেগুলোতে একটু টাচ করে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। কথা না বাড়ে আমরা পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথটা ছিল হইতেছে এইটা। এবার আমরা গুণ নিয়ে এতক্ষণ যোগ করলাম, এবার আমরা গুণ নিয়ে আলোচনা করব। গুণ, ম্যাট্রিক্সের গুণ। এই ম্যাট্রিক্সের গুণ দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে স্কেলার গুণন, স্কেলার গুণ। দুই হচ্ছে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণ, বা দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ। দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ। দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ। দুটি ম্যাট্রিক্সের মধ্যে, ম্যাট্রিক্সের গুণ হচ্ছে দুই প্রকার। ম্যাট্রিক্সের গুণ কত প্রকার? ম্যাট্রিক্সের গুণ হচ্ছে দুই প্রকার। স্কেলার গুণন নিয়ে একটু আলোচনা করব। স্কেলার গুণনটা কি করতে হয়? ধরেন আমি আপনাকে বললাম এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স। আচ্ছা, স্কেলার গুণনটা আমি ডিরেক্ট আমার প্রশ্ন থেকে বুঝিয়ে দেই। এই ম্যাথটা হচ্ছে স্কেলার গুণনের ম্যাথ। কিসের ম্যাথ? স্কেলার গুণনের ম্যাথ। বলছে এ একটা ম্যাট্রিক্স 5a ইকুয়াল হোয়াট, অনেক সহজ। তো যে ম্যাট্রিক্সে দেওয়া আছে, given that a equal 2 0 5 4, এ হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন আমি যদি 5 এটা বের করতে বলছে, মানে 5 লিখবো। এ মানে কি? এ মানে তো একটা ম্যাট্রিক্স, যেটা প্রশ্নে দেওয়া আছে 2 0 5 4। এই 5 দ্বারা ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলোকে গুণ করতে হয়। তো এই 5 দ্বারা যখন 2কে গুণ করবো কত লিখবো? 10। 5 দ্বারা যখন 0কে গুণ করবো তখন লিখবো 0। 5 দ্বারা 5কে গুণ করলে কত হবে? 25 হবে। 5 দ্বারা 4কে গুণ করলে হয় 20। এটাই হলো আনসার। 5-এর মান কত? এটাই হলো আনসার। যদিও এগুলো পরীক্ষা তেমন আসে না, কিন্তু বেসিকের জন্য শিখতে হবে। এবার যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন, দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন, এটা পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। এই টপিক্স কাজে লাগবে। পরীক্ষায় আসুক বা না আসুক, সামনে যতগুলো ম্যাথ করবেন ম্যাট্রিক্সে, প্রায় সব জায়গায় এটা কাজে লাগে। এটা হচ্ছে মেইন কথা। এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ না পারলে আপনি একটা মানে ইনভার্স ম্যাট্রিক্স বলেন, তারপরে ক্রেমার্স রুল বলেন, একটাও করতে পারবেন না। বেশিরভাগই ক্ষেত্রে এগুলো লাগে, এটা প্রায় লাগে। ক্রেমার্স রুলে লাগে না, যেমন ইনভার্স ম্যাট্রিক্সের সময় লাগে, বা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করার সময় লাগে। এগুলো যাই হোক, ওটা কথা না। মেইন কথা হচ্ছে এটা অনেকই গুরুত্বপূর্ণ। দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন করার ক্ষেত্রে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। সারি সংখ্যা কি হবে? সমান হবে। দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সে কি সংখ্যা বলেন তো? প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সে কি সংখ্যা? সারি সংখ্যা সমান হবে। তখনই দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন করা পসিবল। এবার আমার যে ম্যাথটা, আমরা দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই যাব, এটাকে একটু এটা নিয়ে আলোচনা করি। এখানে এ একটা ম্যাট্রিক্স বলা হয়েছে, আমাকে বের করতে বলছে 5a প্লাস বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই 5a কি নির্ণয় করতে পারবো না? 5a কীভাবে নির্ণয় করে বলেন তো? 5a কি করব? এই যে এই ম্যাট্রিক্সটা আছে, এই সবগুলো উপাদানের সাথে জাস্ট কি করব? 5টা গুণ করে দিব। তা 5-এর সাথে 9 গুণ করলে হয় 45, 5-এর সাথে 1 গুণ করলে হয় 5, 5-এর সাথে 4 গুণ করলে হয় 20, 5-এর সাথে 3 গুণ করলে হয় 15। এটাই তো আমার 5-এর মান। এখন এই 5a ম্যাট্রিক্সের সাথে
বি ম্যাট্রিক্সে জাস্ট কি করতে হবে, যোগ করে দিব। তো যোগ শিখাই নাই আমি? অবশ্যই যোগ শিখিয়েছি, অবশ্যই আমি যোগ শিখেছি। আবার যদি এটা খেয়াল করি 2a প্লাস 3b, তো যেভাবে 5a বের করতে বলছি সেমভাবে তো 2a বের করতে পারবো। এবার 2a বের করবো মানে এই যে প্রত্যেকটা উপাদান আছে, 9 এর সাথে 2 গুণ, 1 এর সাথে 2 গুণ, 4 এর সাথে 2 গুণ হবে, 3 এর সাথে কত গুণ হবে, 2 গুণন হবে। পরে হচ্ছে যে 3b কি করব, সেম ভাবে বি ম্যাট্রিক্সে যতগুলো উপাদান আছে সবগুলোর সাথে 3 গুণ করে 3bটা বের করব। বের করার পর কি করব, দুইটা যোগ করে দিব। পারবো কিনা বলেন তো? ভাইয়া কিছু হার্ড ম্যাথ করান যেগুলা এক্সামে আসতে পারে। ভাইয়া সবাই তো আর হার্ড পারবে না, সবার কথা চিন্তা করে তো প্রথমে বেসিকটা পড়াচ্ছি। হার্ডেও যাবো, একটু ধৈর্য ধরেন। আপনাদের কথা চিন্তা করে তো এই ক্লাসগুলো নেওয়া। আগে বলেন এটা পারবো কিনা, এই ম্যাথটা পারবো কিনা? সবাই কি এই ম্যাথটা পারবো? আচ্ছা, অনেকে বলছে পারবো, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেখানে দুইটা ম্যাট্রিক্সে গুণন শিখবো। কি শিখবো? গুণন শিখবো। এখানে আমাকে বলছে ইফ যদি এ একটা ম্যাট্রিক্স হয় এবং বি একটা ম্যাট্রিক্স হয়, দেন ডিটারমাইন এ বি অ্যান্ড কি বি এ, এবং শো দ্যাট দেখাও যে এ আর বি ম্যাট্রিক্সের গুণফলের মান বি এ ম্যাট্রিক্সের গুণফলের কি নয়, সমান নয়। অর্থাৎ এ আর বি ম্যাট্রিক্সটা গুণ করব, সেটা কি নয়, বি এ ম্যাট্রিক্সের সাথে গুণফলের সমান নয়। তাহলে প্রথমে আমরা কি করব, এ আর বি ম্যাট্রিক্সে গুণ করব। এবার একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করব অবশ্যই। প্রথমে আমরা এ বি ম্যাট্রিক্সে খেয়াল করব। এ এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সে লিখে ফেলবো 2 5 1 3 গুণ 1 -1 -3 2, এটাই তো। এখন একটু আগে আমি একটা শর্ত লিখে দিছি যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। তো এখন আমরা এখানে দেখব, এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? প্রথম ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স মানে প্রথম, বি মানে দ্বিতীয় ম্যাট্রিক্স। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা কলাম, দুইটা কলাম, তার মানে এখানে কলাম কয়টা ভাইয়া? কলাম হচ্ছে দুইটা, ঠিক আছে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স মানে বি ম্যাট্রিক্স, সারি হচ্ছে একটা সারি, দুইটা সারি, তার মানে এখানে সারি হচ্ছে দুইটা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 2, তার মানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন করা সম্ভব। গুণন করা কি সম্ভব? একটা গুণ পারলে সবগুলো গুণ পারবো ইনশাল্লাহ, একটা গুণ পারলে সবগুলো গুণ পারবো। একটু খেয়াল করি, এই যে প্রথম ম্যাট্রিক্সে যে সারি আছে না, উপাদান কি বলেন তো? 2 5, এভাবে লিখবো 2 ইন্টু, একটু গ্যাপ রেখে প্লাস দিব 5 ইন্টু, ঠিক আছে। আবার সেম জিনিসটাকে কি করব, আবার লিখব 2 ইন্টু গ্যাপ দিব প্লাস দিব 5 ইন্টু লিখব, ঠিক আছে। সেমভাবে এই যে দ্বিতীয় সারি যেটা আছে সেমভাবে লিখব 1 ইন্টু, একটু গ্যাপ দিব প্লাস লিখব 3 ইন্টু, আবারও সেমভাবে লিখব 1 ইন্টু, একটু গ্যাপ রেখে 3 ইন্টু লিখব, ঠিক আছে। গুণ করব আমরা, দেখেন কার সাথে, এই যে প্রথম ম্যাট্রিক্সের যে সারি দ্বারা এই কলামের উপাদান গুণ করব। তো কলামের প্রথম উপাদান কি 1, এই যে 1 এখানে লিখলাম। এটা কি -3, এই যে -3 লিখলাম। এই সারি দ্বারা এই কলাম গুণ করা শেষ। তাহলে সেমভাবে কী করব, এই সারির উপাদান তো এখানে লিখছি আমি, এবার দ্বিতীয় কলাম গুণ করব। তো কী করবো, প্রথমে কী আছে -1, এই যে -1 লিখলাম, প্লাস দিব, পরে কী আছে 2 আছে, এই যে 2 লিখে ফেললাম। আবার যদি একটু খেয়াল করি, এবার দ্বিতীয় সারি দ্বারা এই দুইটা কলামকে গুণ করব। তো দ্বিতীয় সারি 1 3, এই যে 1 3টা আমি লিখে ফেলছি। প্রথম কলামের প্রথমে কি আছে 1, এই যে আমি 1 লিখলাম, পরে কি আছে -3, এই যে -3ও লিখলাম। দ্বিতীয় কলামে প্রথম কলাম গুণ করা শেষ, দ্বিতীয় কলামে চলে গেলাম, প্রথমে কি আছে -1 লিখলাম,
পরে কি আছে 2, এই যে 2 লিখলাম। এখন কি করব আমরা গুণ করব। 2 আর 1 গুণ করলে হয় 2, 5 আর -3 গুণ করলে এখানে প্লাস ছিল প্লাস দিলাম, 5 আর -3 গুণ করলে হয় -15, 2 আর -1 গুণ করলে হয় -2 প্লাস 5 আর 2 গুণ করলে হয় 10, 1 আর 1 গুণ করলে হয় 1 প্লাস আর মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে হয় 9, 1 আর -1 গুণ করলে হয় -1 প্লাস 3 আর 2 গুণ করলে হয় 6। এখান থেকে যদি আমরা আনসার বের করার ট্রাই করি, কি বের হবে? এই ক্যালকুলেশনটা যদি একটু দেখাই, 2 প্লাস মাইনাসের 15, 2 প্লাস মাইনাসের 15 ইকুয়াল হবে -13। এখানে হবে -13, এই 10 থেকে 2 বাদ দিলে হয় 8, 9 থেকে 1 বাদ দিলে হবে -8, আর 6 থেকে 1 বাদ দিব যখন, তখন হয়ে যাবে হইতেছে 5। এটাই হলো এ আর বি ম্যাট্রিক্সের কি গুণফল। এ বি ম্যাট্রিক্সে কি হলো? এটা গুণফল হলো। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি এটা আমরা বুঝতে পেরেছি ভাইয়া? আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। আমরা এ আর বি ম্যাট্রিক্সের গুণফল বের করা শেষ। এ আর বি ম্যাট্রিক্সের গুণফল বের করা শেষ। এবার আমরা বি এ ম্যাট্রিক্সে গুণ করব। এবার কি করব? আমরা বি এ ম্যাট্রিক্সে গুণ করব। বি এ ম্যাট্রিক্সে গুণ করব। তাহলে আমরা লিখব বি এ। বি ম্যাট্রিক্স মানে কি? বি ম্যাট্রিক্স মানে হচ্ছে এইটা 1 - 1 1 - 1 -3 2 ইন্টু এ ম্যাট্রিক্স মানে কি 2 5 1 3, লিখব 2 5 2 5 1 3, এটাই তো। তো আমি বলছি দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সে কি সংখ্যা? কলাম সংখ্যা। এবার যদি খেয়াল করেন, এখানে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটা, দুইটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা সারি, দুইটা সারি। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও দুইটা, তার মানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন করা পসিবল। তাহলে আমি বলছি সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে প্রথমে যে 1 আছে, 1 লিখবো, প্লাস গুণ চিহ্ন দিব, একটু গ্যাপ রেখে প্লাস দিব, তারপর -1 ছিল, -1 লিখে গুণ রাখবো। সেমভাবে আবার লিখব 1 গুণ প্লাস -1 গুণ। ঠিক আছে? এবার আবার যে দ্বিতীয় সারিটা আছে প্রথম ম্যাট্রিক্সের, এটাও লিখব -3 গুণ প্লাস 2 গুণ, আবার -3 গুণ প্লাস 2 গুণ। কী করছে বলেন তো? যে সারির উপাদান ছিল প্রথম ম্যাট্রিক্সের, সেটা আমরা ভেঙে ভেঙে লিখে ফেললাম। এবার আমরা কি করব? গুণ করব। কিভাবে গুণ করব? দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের যে উপাদান আছে, প্রথমে কি আছে 2, 2 লিখব, তারপর কি আছে 1, 1 লিখব। সেমভাবে এখানেও 2 লিখব, 1 লিখব। দ্বিতীয়, এই প্রথম কলাম লেখা শেষ। দ্বিতীয় কলামে যদি আসি, প্রথমে লিখব 5, পরে লিখব 3, আবার লিখব 5, আবার লিখব 3। এভাবেই আশা করি সবাই বুঝতে পারছেন। 2 আর 1 গুণ করলে হয় হচ্ছে 2, প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে হয় 1, 5 আর 1 গুণ করলে হয় 5, প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 3 গুণ করলে হয় 3, -3 আর 2 গুণ করলে হয় -6, প্লাস 2 আর 1 গুণ করলে হবে 2, -3 আর 5 গুণ করলে হবে -15, প্লাস 3 2 গুণ করলে হবে 6। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 2 আর 1, 2 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 1, 5 থেকে 3 বাদ দিলে হবে 2, -6 থেকে 2 বাদ দিলে হবে -4, -15 থেকে 6 বাদ দিলে হবে -9। এটা হচ্ছে বি এ ম্যাট্রিক্সের গুণফল। আমাকে বলছে দেখাও যে এ আর বি ম্যাট্রিক্সের গুণফল ইজ নট ইকুয়াল বি এ। তো দেখেন তো এ আর বি ম্যাট্রিক্সের গুণফলটা কী বেরিয়েছে? এইটা -13 8 -8 5, আর বি এ ম্যাট্রিক্সের গুণফল বেরিয়েছে এইটা 1 2 -4 9। সো আমি লিখতে পারি এ বি ইজ নট ইকুয়াল বি এ। শুড দেখানো হলো। এটাই হলো এই ম্যাথের আনসার। সবাই কি বুঝতে পেরেছি? সবাইকে আমরা বুঝতে পেরেছি? ঝটপট আনসার দিতে হবে। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যে ম্যাথে চলে যাব, সেম আবারও গুণন। যারা একটু বলেছেন ভাইয়া একটু স্লো বুঝান বা আস্তে আস্তে বুঝান, তারা আবার একটু খেয়াল করবেন, তারা আবার একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। মনোযোগ হারানো যাবে না, ক্লাস থেকে মনোযোগ হারানো যাবে না কোনো মতেই।
আমরা এবার সেমভাবে আমাকে এ একটা ম্যাট্রিক্স দেওয়া, বি একটা ম্যাট্রিক্স দেওয়া, দুটা ম্যাট্রিক্সের ভিতরে গুণফল বের করতে বলা হয়েছে। এ এবং বি ম্যাট্রিক্স গুণ করতে বলা হয়েছে, বি এবং এ ম্যাট্রিক্স গুণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা এ বি ম্যাট্রিক্সের গুণফল বের করব। এবার আমরা কি করব, এ আর বি ম্যাট্রিক্সের গুণফলটা বের করব। তো যদি এ আর বি ম্যাট্রিক্সের গুণফল বের করি, আমরা কি বলেছি একটু খেয়াল করবেন, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যে আমি বলছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো একটু দেখেন তো, এইটা এ ম্যাট্রিক্স মানে তো প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা, দুইটা, তিনটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তিনটা, তার সাথে গুণ করতেছে বি ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। সারি কয়টা? একটা, দুইটা, তিনটা সারি। যেহেতু এ ম্যাট্রিক্সের কলাম তিনটা, বি ম্যাট্রিক্সের সারিও তিনটা, তার মানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন করা পসিবল, গুণন করা সম্ভব। তো গুণনটা কিভাবে করব একটু খেয়াল করেন। এই যে এটা আছে না, এটা লিখব, এটা আমাকে অনেকটুকু জায়গায় লাগবে, একটু যদি খেয়াল করেন। আমি এখান থেকে লেখাটা শুরু করলাম। এই যে প্রথম সারির যে উপাদান আছে না, সেটা 3 বার লিখব। -2, 3, এভাবে লিখব, -2 ইন্টু প্লাস 3 ইন্টু প্লাস -1 ইন্টু। একটু ফাঁকা ফাঁকা রেখে কি করব, এভাবে লিখব। সেম জিনিসটা আবার লিখব। কি লিখব? আবার লিখব, -2 ইন্টু প্লাস 3 ইন্টু প্লাস -1 ইন্টু। প্রশ্ন করতে পারেন, ভাইয়া এটা কতবার লিখবো, বুঝবো কিভাবে? মনে রাখবেন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যে কয়টা, ওই কয়বার লিখবেন। তার মানে এখানে যদি আরও একটি কলাম থাকতো, আমরা এটাকে আরেকবার লিখতাম। আশা করি বুঝতে পেরেছেন। সেমভাবে আমরা এবার দ্বিতীয় সারির উপাদান লিখব, -1 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস -1 ইন্টু। সেমভাবে আবার লিখব, -1 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস -1 ইন্টু। এবার আমরা তৃতীয় সারিটা লিখব, -6 ইন্টু প্লাস 9 ইন্টু প্লাস -4 ইন্টু। আবারও লিখব সেম জিনিসটা, -6 ইন্টু প্লাস 9 ইন্টু প্লাস -4 ইন্টু। এই যে 3 বার করে লেখা শেষ। প্রশ্ন হচ্ছে এখানে ফাঁকা জায়গায় কি বসাবো? ফাঁকা জায়গায় এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের যে উপাদানগুলো আছে না, সেগুলো বসাবো। খেয়াল করেন, এই যে প্রথমে কি আছে, প্রথম কলামে 1 লিখলাম। তারপরে দ্বিতীয়তে কি আছে 2, এই যে 2 লিখলাম। পরে কি আছে 3, এই যে 3 লিখলাম। সেম জিনিসটা ধরে ধরে, এই যে 1 এখানে 1 লিখবো, এই যে 2 এখানে 2 লিখবো, এই 3 এখানে 3 লিখবো। সেমভাবে এখানে 1, এই যে 1 লিখবো, 2 লিখবো, এই যে 3 লিখবো। কঠিন কিছু? কঠিন তো কিছু না। আবার প্রথম কলাম শেষ, দ্বিতীয় কলামে চলে যাব। সেমভাবে কি লিখবো, 3 লিখবো, পরে 2 আছে, যে 2 লিখবো, পরে 0 আছে, 0 লিখবো। আবারও এই থ্রিটাকে টেনে নিচে নিয়ে আসবো, 2টাকে টেনে নিচে নিয়ে আসবো, 0কে নিচে নিয়ে আসবো। আবার 3কে টেনে নিচে নিয়ে আসবো, 2কে টেনে নিচে নিয়ে আসবো, 0কে টেনেও নিচে নিয়ে আসবো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, কারো কোনো বুঝতে অসুবিধা থাকার কথা না। ভেঙে ভেঙে বুঝাইছি ভাইয়া। এবার খেয়াল করেন, এই যে -2 আর 1 গুণ করলে কত হয়? -2। প্লাস ছিল, প্লাস দিলাম। 3 2 গুণ করলে কত হবে? 6। প্লাস আর মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে হয় 3। আবার -1 আর 1 গুণ করলে হয় -1, প্লাস 2 আর 2 গুণ করলে হবে 4, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর -1 গুণ করলে তো হয় -3 হয়। আবার -6 আর 1 গুণ করলে কত হয়? -6 হয়। প্লাস ছিল, প্লাস দিলাম। 9 আর 2 গুণ করলে হবে 18, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 গুণ করলে হয় 12। আবার
-2 3 গুণ করলে হবে কি -6, প্লাস ছিল প্লাস দিলাম, 3 2 গুণ করলে কত হবে 6 হবে। আর 0 সাথে যে কোনো কিছু গুণ করা মানে কি করতে হবে 0ই লিখতে হবে। সেমভাবে যদি একটু খেয়াল করি 3 আর -1 গুণ করলে হবে হচ্ছে -3, প্লাস ছিল প্লাস দিলাম, 2 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4, প্লাস মাইনাস দিলাম, এখানেও কি হবে দিন শেষে 0ই হবে। আবার -6 আর 3 গুণ করলে হবে -18, প্লাস ছিল প্লাস দিলাম, 9 আর 2 গুণ করলে হবে 18, আর এখানে তো 0, এখানে হবে 0। এবার যদি আমরা করি দেখেন তো ক্যালকুলেশন করলে কি হচ্ছে -2 6, আচ্ছা আমি একটা লাইন বাড়িয়ে করি, 6 ছিল লিখলাম, এই যে -2 আর -3 যে যোগ করে দিই কি হবে -5 হবে। আবার যদি খেয়াল করেন -6 প্লাসের 6, তার মানে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 0। এই যে 4, আচ্ছা -1 আর -3 এটা যোগ করলে কত হবে প্লাসের 4 ছিল -4 হবে। আবার যদি খেয়াল করেন 4 থেকে যখন -3টা বাদ দিবেন তখন তার মান হবে হচ্ছে 1। 18 -12 আর -6 যোগ পজিটিভ 12 ছিল, সরি পজিটিভ 18 ছিল, আর -12 আর -6 যোগ করলে হয় হচ্ছে -18। আবার আর 18 প্লাসে 18 থেকে -18 বাদ দিলে 0, এখানে 0 লিখে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে 6 - 5 মানে 1, এখানে 0, 4 মানে 4 মানে 0, এখানে হবে 1, 18 - 18 মানে 0, এখানে 0। এটাই হলো আনসার। এ আর বি ম্যাট্রিক্সের আনসার হচ্ছে এটাই 1 0 0 1 1 0 0 1 1 0 0। ভাইয়া পিডিএফ এই যে সাজেশনটা আমাদের বিবিএ বিষ্ণুর ফেসবুক পেজে অনেক আগে আপলোড করা হয়ে গেছে, আপনি একটু চেক দিয়ে নেবেন। এবার আমাকে বের করতে বলা হয়েছে বিএ ম্যাট্রিক্স। কি বের করতে বলা হয়েছে বিএ ম্যাট্রিক্স। আমরা এবার বিএ ম্যাট্রিক্সটা বের করব। বি ম্যাট্রিক্সের উপাদান কি 1 3 2 2 3 0, 1 3 2 2 3 0 গুণ এ ম্যাট্রিক্স -2 3 -1 -2 3 -1 -2 3 -1, পরে আসে হচ্ছে -1 2 -1 -1 2 -1, আর লাস্টের সারি হচ্ছে -6 9 -4 -6 9 -4। এবার আমাকে কি করতে বলা হয়েছে বলেন তো বি আর এ ম্যাট্রিক্সের গুণফল করতে বলা হয়েছে। তা আমি আপনাকে শর্ত শিখাইছি দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। প্রথম ম্যাট্রিক্স কি বি ম্যাট্রিক্স, তো বি ম্যাট্রিক্সের কলাম কয়টা, এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম। কলাম কয়টা, দুইটা কলাম। এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এ ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। সারি কয়টা পেলাম, তিনটা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, যেহেতু দুইটা কি নয় সমান নয়, তার মানে বি এ ম্যাট্রিক্সের গুণফল করা পসিবল না, পসিবল নো পসিবল, সরি পসিবল নো তো হয় না, নো পসিবল কেন বলেন তো বি ম্যাট্রিক্সের কলাম কয়টা, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, দুইটা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 3, তার মানে কি না এটা গুণ করা সম্ভব হবে না। পরীক্ষায় এই টাইপের কনফিউশনমূলক প্রশ্ন যদি দিয়ে দেয় আপনি নিশ্চিত ধরা খাবেন। তো আমার ক্লাসটা করলে আশা করি এই ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নেই, ধরা খাওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা এবার আমাদের 4 নাম্বার প্রশ্নে চলে যাব। বলেছে ইফ যদি এ একটা ম্যাট্রিক্স হয় দেন শো দ্যাট, দেখাও যে এ কিউব -3a স্কোয়ার -a প্লাস 9i = 0। এবার অনেকে বলেছিলেন যে ভাইয়া ইম্পর্টেন্ট ম্যাথ করান, এই যে আপনাদের জন্য এবার কি ইম্পর্টেন্ট ম্যাথ চলে এসেছে। কি ব্যাপার, অনেকে
চলে যাচ্ছে মনে হয়, ক্লাস শেষে অনেকে চলে যাচ্ছে কেন? মানে সবার কাছে মনে হচ্ছে সহজ জিনিস করাচ্ছি দেখে কি? অনেকেই চলে যাচ্ছে, রিজন কি? আচ্ছা, আমাদের এই একটা ম্যাট্রিক্স দেওয়া এবং আমাকে কি করতে বলা হয়েছে বলেন তো? এই ম্যাট্রিক্স থেকে আমাকে এটা বের করতে বলা হয়েছে। আমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে বের করতে বলছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস এ প্লাস 9a ইকুয়াল 0। দেখেন তো এটা কি কঠিন কিনা? আপনারা তো এতক্ষণ অনেকে মেসেজ দিয়ে বলতেছেন যে ভাইয়া আহ, ভাইয়া যে একটু ইম্পর্টেন্ট ম্যাথ করেন, পরীক্ষা আসার মতো ম্যাথ করেন। এই যে পরীক্ষা আসার মতো ম্যাথ চলে আসছে, আমি আগে একটু বেসিক করে নিছি আপনাদের ভালোর জন্য ভাই। যেটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা, এবার আমরা কি করব? এটাকে সমাধান করব। তো এটাকে যদি দেখাতে হয় যে আমাকে কি করতে হবে, এই যে লেফট হ্যান্ড সাইড থেকে জিরো প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে জিরো বের করতে হবে। তো আমার কাছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, কিন্তু আমার কাছে তো এ কিউবের মান নাই। এ কিউবের মান কি আছে? এ কিউবের মান নেই। লাগে আমরা এ কিউব মানে কি সেটাকে দেখব। এ কিউব মানে কি? এ কিউব মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু কি এ। তারপরে তিনটা এ গুণ করলেই কিন্তু এ কিউব পাওয়া যায়, তাই না? তাহলে আমি যদি এটা লিখি যে এই দুটাকে যদি এক জায়গায় করে দেয় যে এ স্কোয়ার ইন্টু এ, তাহলেও তো হবে, তাও হবে না? তাও কিন্তু হবে। তার মানে আগে আমরা যদি এই স্কোয়ারটা বের করি, যে এ স্কোয়ার ইকুয়াল অর্থাৎ এ ইন্টু এ। খেয়াল করেন, এ মানে একটা ম্যাট্রিক্স, যেটা প্রশ্ন দেওয়া আছে 1 2 1 0 0 1 -1 3 -1 1। তার সাথে আবার এই ম্যাট্রিক্সটাই গুণ হবে। কি লিখবো? 1 2 1 0 1 -1 3 -1 1। দুইটা ম্যাট্রিক্সে গুণ করব। তো দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হবে? সমান হবে। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। যেহেতু দুইটা ম্যাট্রিক্সে কলাম এবং সারি সংখ্যা সমান, তার মানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন করা পসিবল। গুণন করা কি হবে বলেন তো? গুণন করা পসিবল হবে। তো আমরা গুণ করবো এখন। আমরা এখন কি করব বলেন তো? গুণ করব। এবার আমরা গুণ করব। তাহলে আমি কি বলছি, গুণের সময় কি করব? এই যে আমার প্রথম ম্যাট্রিক্সের যে সারিগুলো আছে সেগুলো একটু গ্যাপ গ্যাপ দিয়ে গুণ আকারে লিখব। আমি আবার একটু লিখে দেখাই। কয়বার লিখতে বলছি বলেন তো? 3বার লিখতে বলছি। এখানে হবে না 3বার। আমি এখান থেকে শুরু করব। হ্যাঁ, আমি একটু এখান থেকে শুরু করি আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, এবার দেখেন, একটু এখানে শুরু করতে হবে, কিছু করার নাই, জায়গা নিবে না। হুম, এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি 1, এই যে 1 ইনটু দিব, একটু ফাঁকা রাখবো, প্লাস দিব। তারপর কি আছে? 2 আছে, এই যে 2 লিখবো, ইনটু দিব, ফাঁকা রেখে প্লাস দিব। আবারও কি আছে বলেন তো? 1 আছে। সেমভাবে 1 ইনটু। এই জিনিসটা কয়বার লিখবো? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা? এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। আমরা লিখবো কয়বার? লিখবো হচ্ছে 3বার। সেম জিনিসটা 3বার লিখি। 1 ইন্টু
প্লাস 2 ইন্টু প্লাস 1 ইন্টু, আরেকবার লিখব 1 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস 1 ইন্টু। হ্যাঁ, ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না ঠিকঠাক করে? দেখা যাচ্ছে। এবার প্রথম সারি 3 বার লেখা শেষ, সেমভাবে দ্বিতীয় সারি লিখব 0 1 -1 লিখব, 0 ইন্টু প্লাস দিব, আবার 1 ইন্টু প্লাস দিব, -1 ইন্টু দিব। সেমভাবে সেম জিনিসটা কয়বার লিখব বলেন তো? 3 বার লিখব, 0 ইন্টু প্লাস 1 ইন্টু প্লাস -1 ইন্টু, ঠিক আছে? আবারও সেম জিনিসটা 3 বার লিখব, 0 ইন্টু প্লাস 1 ইন্টু প্লাস -1 ইন্টু। দ্বিতীয় সারি 3 বার লেখা শেষ, তৃতীয় সারির উপাদান কী করবো আমরা? 3 বার লিখব, যে 3 ইন্টু প্লাস -1 ইন্টু প্লাস 1 ইন্টু, সেম জিনিসটা 3 বার লিখে ফেলবো। ঠিক আছে, আমার 3 বার লেখা শেষ। এবার 3 বার লেখা শেষ, এবার আমরা কি করব? প্রথম ম্যাট্রিক্সের দিকে আর তাকাবো না, আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সে চলে যাব। কি করব? দ্বিতীয় ম্যাট্রিক্সের, ভাইয়া শুধু কি ম্যাট্রিক্সের চ্যাপ্টার করাবেন নাকি অন্য চ্যাপ্টার? অন্য চ্যাপ্টারে করাবো, সাজেশনের যতগুলো চ্যাপ্টার আছে ইনশাল্লাহ সবগুলোই করাবো। এবার আমরা কি করব? প্রথম ম্যাট্রিক্সের কাজ শেষ, দ্বিতীয় ম্যাট্রিক্সে চলে যাব। দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করব? কলাম, কোনটাকে কি করব? কলামটাকে খেয়াল করব। কলাম, প্রথম কলামের প্রথম উপাদান কি? 1, এই যে 1 লিখব। দ্বিতীয় উপাদান কি? 0, এই যে এখানে 0 লিখব। তৃতীয় উপাদান কি? 3, এই যে 3 লিখব। সেম জিনিসটা এই 1টাকে আবার নিচে টেনে নিয়ে আসবো, আবার নিচে টেনে নিয়ে আসবো, 0কে নিচে টানবো, 3কেও নিচে টেনে নিয়ে আসবো, 0কে নিচে টানবো, 3কে নিচে টেনে নিয়ে আসবো। প্রথম কলামের কাজ শেষ। সেমভাবে আমরা দ্বিতীয় কলামে চলে যাব। প্রথম উপাদান কি? 2, এই যে 2 লিখলাম। দ্বিতীয় উপাদান কি? 1, এই যে 1 লিখলাম। তৃতীয় উপাদান কি? -1, এই যে -1 লিখলাম। এখন সেম জিনিসটা নিচেও লিখে ফেলবো, 2 1 -1, 2 1 -1। দ্বিতীয় কলামের কাজও শেষ। এবার কাজ করব আমরা তৃতীয় কলামটাকে নিয়ে। প্রথম উপাদান কি? 1, প্রথম উপাদান কি? 1 হবে, তো প্রথম উপাদান লিখবো এখানে 1। দ্বিতীয় উপাদান কি? -1, এই লিখলাম -1। তৃতীয় উপাদান কি? শুধু 1, এই যে 1 লিখলাম। তাহলে সেম জিনিসটাকে নিচে লিখে ফেলবো, 1 -1 1। আমার গুণনের কাজ শেষ। এটা আমার গুণ করতে হয়, এভাবে আমার গুণ করতে হয়। তাহলে এবার খেয়াল করেন, এবার কি করব? এবার আমরা গুণ করব। এবার আমরা কি করব? এবার আমরা গুণ করব। 1 আর 1 গুণ করলে কত হবে? 1 হবে, প্লাস 2 আর 0 গুণ করলে কত হয়? 2 আর 0 গুণ করলে হয় 0, প্লাস 3 আর 1 গুণ করলে কত হয়? 3। 0 আর 1 গুণ করলে কত হবে? 0, প্লাস 1 0 গুণ করলে হবে 0, আর এখানে 3 আর -1 গুণ করলে হয় -3, সামনে একটা প্লাস আছে, প্লাস মাইনাসে -3 হচ্ছে। 3 1 গুণ করলে কত হবে? 3 হবে। এই যে প্লাস আর মাইনাসে মাইনাস, 1 আর 0 গুণ করলে হয় 0, প্লাস 3 1 গুণ করলে কত হয়? 3 হয়। 3 1 গুণ করলে কত হবে? 3 হবে। আবার যদি একটু খেয়াল করি, 2 আর 1 গুণ করলে হয় 2, প্লাস 2 1 গুণ করলে হয় 2, প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে হয় হচ্ছে 1। 0 2 গুণ করলে হবে 0, প্লাস 1 আর 1 গুণ করলে হবে হচ্ছে 1। এই যে -1 আর -1 যখন গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ওই প্লাস আর প্লাস হবে প্লাস, 1 আর 1 গুণ করলে 1ই হয়। 3 আর 2 গুণ করলে হয় 6, প্লাস আর মাইনাসে মাইনাস, 1 1 গুণ করলে হয় হচ্ছে 1, প্লাস মাইনাসে মাইনাস, আবার 1 আর 1 গুণ করলে কত হবে? 1ই হবে। আবার যদি খেয়াল করি, 1 আর 1 গুণ করলে হয় হচ্ছে 1, প্লাস আর মাইনাসে মাইনাস,
2 আর 1 গুণ করলে হবে হচ্ছে 2 প্লাস এ 1 আর 1 গুণ করলে হয় হচ্ছে 1, ঠিক আছে। আবার যদি 0 1 গুণ করলে কত হবে 0 হবে, প্লাস আর মাইনাসে মাইনাস, 1 1 গুণ করলে 1ই হয়, আবার প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে আবারও 1ই হবে, আবার 3 আর 1 গুণ করলে হয় 3, সেমভাবে প্লাস আর মাইনাসে কী হবে দেখেন, তার আগে একটু খেয়াল করেন, এই যে এতটুকুর গুণ খেয়াল করেন, -1 আর -1 গুণ করলে কি হয় প্লাসের 1, তাহলে প্লাসের 1ই হবে, আর এখানে +1 হবে, ঠিক আছে। একটু ঠিক আছে, তাহলে কী হলো প্লাসের 1 হবে আর এখানে প্লাসের 1 হবে। এবার যদি একটু আমরা একদম ডিরেক্ট আনসারটা বের করে ফেলবো, 3 1 যোগ করলে হবে 4, 2 আর 2 যোগ করলে হয় 4, 4 থেকে 1 মাইনাস করলে হয় 3, 1 আর 1 যোগ করলে হয় 2, সেই 2 থেকে যখন এই 2 বাদ দিব তার মান হবে 0, 0 0 0 3, তার -3 হবে, 1 আর 1 যোগ করলে হয় 2, -1 আর -1 যোগ করলে হয় -2, 3 আর 3 যোগ করলে হবে হচ্ছে 6, -1 আর -1 যোগ করলে হয় -2, 6 থেকে সেই -2টা বাদ দিলে হবে হচ্ছে 4, 1 আর 1 যোগ করলে 2, 3 সাথে সেই 2 যোগ করলে হবে 5। এটাই হলো এ আর এর গুণফলের মান, অর্থাৎ এ স্কোয়ারের মান। বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? অনেকে আমার আগে আনসার দিছে 4 3 0 -3 2 -2 1কে 2 মনে হচ্ছে, 1কে 2 মনে হবে কেন ভাইয়া? আচ্ছা, এবার আমাকে এ কিউব বের করতে হবে। আমি কিন্তু কি করলাম, মাত্র কিন্তু এ স্কোয়ারটা বের করছি, আমার লাগবে কি এ কিউব। তো এ কিউবটা কীভাবে বের করতে পারি বলেন তো? এ কিউবটা আমরা বের করতে পারি হচ্ছে যখন আমি এ স্কোয়ারের সাথে, যখন আমি এই যে এ স্কোয়ারের যে মানটা বের করলাম তার সাথে যখন এ ম্যাট্রিক্সটা আবার গুণ করব তখন এ কিউবের মানটা বের হবে। তো এ স্কোয়ারের মান বের করছি, তাহলে আমরা কী করি, নেক্সট নতুন একটা স্লাইডে চলে যাই, যে এবার আমরা এ কিউব বের করব। এ কিউব সমান এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মান কত বেরিয়েছে 430 -3 2 -2 -3 2 -2 645 645 ইন্টু, আর এই ম্যাট্রিক্সটা আমার কী করা ছিল বলেন তো? এই ম্যাট্রিক্সটা আমার প্রশ্নে দেওয়া ছিল, কি দেওয়া ছিল, এই যে 1 2 1 1 2 1 0 1 -1 0 1 -1 আর 3 -1 1 3 -1 1, এইটা। তাহলে আমি এ কিউবটা পেয়ে যাবো, অর্থাৎ এ স্কোয়ারের সাথে যখন এটা গুণ করবো, ভাইয়া যে বলছে যে গুণ বুঝি নাই, এখন পর্যন্ত প্রায় 4টা গুণ করাইছি, তারপর যদি না বুঝেন তাহলে কীভাবে হবে? একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, আবারও গুণ করাচ্ছি, খেয়াল করেন। প্রথম ম্যাট্রিক্স, এই যে প্রথম ম্যাট্রিক্সে যে সারিটা আছে 4 3 0, যার উপাদান আমরা লিখবো 4 ইন্টু প্লাস 3 ইন্টু প্লাস 0 ইন্টু, সেমভাবে এবার এখানে কয়বার লিখবো এটা বলেন তো? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 3 বার লিখবো। এইভাবে কয়বার লিখবো? 3 বার লিখবো। 4 ইন্টু প্লাস 3 ইন্টু প্লাস 0 ইন্টু, আবার লিখবো 4 ইন্টু প্লাস 3 ইন্টু প্লাস 0 ইন্টু, 3 বার লিখছি। প্রথম সারি 3 বার লেখা শেষ, দ্বিতীয় সারি 3 বার লিখবো, -3 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস -2 ইন্টু, আবারও সেম জিনিসটা 2 বার লিখতে হবে, -3 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস -2 ইন্টু, আবার লিখব -3 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস -2 ইন্টু, দ্বিতীয় সারি লেখা শেষ। এবার তৃতীয় সারি 3 বার লিখব,
6 ইন্টু 4 ইন্টু +5 সেমভাবে আবার লিখব 6 ইন্টু +4 ইন্টু +5 ইন্টু আবার 6 ইন্টু +4 ইন্টু +5 ইন্টু কয়বার লিখছি বলেন তো? 3বার লিখেছি, 3বার লিখছি। এবার কি করব? এবার বলছি আমি প্রথম ম্যাট্রিক্সের দিকে আর তাকাবো না, দ্বিতীয় ম্যাট্রিক্সে চলে যাব। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম কি? এটা হচ্ছে প্রথম কলাম, যার উপাদান হচ্ছে 1 0 3। আমরা লিখব প্রথমে কি আছে 1, এই যে প্রথমে 1 লিখব, পরে কি আছে 0, এই যে 0 লিখব, পরে কি আছে 3, এই যে 3 লিখব। বুঝাইতে পারছি? সেম জিনিসটা নিচের দিকেও লিখে ফেলবো। এই যে 1 লিখছিলাম না, এই যে 1 লিখব, 0 লিখব, 3 লিখব, 1 লিখব, 0 লিখব, 3 লিখব। প্রথম কলাম আমি এবার 3 জায়গায় লিখে ফেলছি না, শেষ। দ্বিতীয় কলাম 2 1 -1, তো কি প্রথমে কি আছে 2, প্রথমে 2 লিখব, পরে আছে এই যে 1 1 লিখব, পরে আছে -1, এই যে -1 লিখলাম। সেম জিনিসটাকে নিচেও লিখব 2 1 -1 2 1 -1। দ্বিতীয় কলামও লেখা শেষ, বা তৃতীয় কলামটাকে লিখব। তৃতীয় কলামে প্রথমে কি আছে 1 আছে, এই যে 1 লিখলাম, পরে আছে -1, এই যে -1 লিখলাম, পরে আছে হচ্ছে 1, এই যে 1 লিখলাম। সেম জিনিসটাকে নিচেও লিখব। ঠিক আছে? এবার আশা করি বুঝতে পেরেছি সবাই। এবার আশা করি ভাইয়া -0 জন্য কি কোনো ইম্প্যাক্ট পড়ে না? ভাইয়া কোনো ইম্প্যাক্ট পড়ে না। এবার দেখেন তো 4 1 গুণ করলে কত হবে? 4 প্লাস ছিল প্লাস 3 0 গুণ করলে কত হবে? 0 প্লাস 3 0 গুণ করলে কত হবে? 0। আবার 4 2 গুণ করলে কত হবে? 8 প্লাস 3 + 1 গুণ করলে কত হবে? 3। আর এখানে কি দিব? -0। আবার 4 1 গুণ করলে কত হবে? 4। এই যে প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস। 3 আর 1 গুণ করলে 3 প্লাস 0 সাথে 1 গুণ করলে হবে 0। আবার -3 আর 1 গুণ করলে হয় -3 প্লাস 2 0 গুণ করলে হয় 0 প্লাস আর মাইনাস হবে -2 আর 3 গুণ করলে হবে কত? 6। আবার -3 2 গুণ করলে হয় -6 প্লাস 2 আর 1 গুণ করলে কত হবে? 2 হবে। এখন এই -2 আর -1 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, ওই প্লাস আর প্লাস হয়ে যাবে প্লাসই হবে। 2 আর 1 গুণ করলে হবে 2, -3 আর 1 গুণ করলে হয় -3 প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস হবে। 2 আর 1 গুণ করলে হবে 2, আবার প্লাস মাইনাসে কী হবে? মাইনাস। 2 সাথে 1 গুণ করলে হয় 2। লাস্ট আর একটা আছে 6 আর 1, এই 6 আর 1 গুণ করলে হবে হচ্ছে 6, প্লাস ছিল প্লাস দিলাম, 4 0 গুণ করলে হয় 0 প্লাস 3 আর 5 গুণ করলে হবে 15। সেমভাবে 6 আর 2 গুণ করলে হবে হচ্ছে 12 প্লাস 4 আর 1 গুণ করলে হবে হচ্ছে 4 প্লাস আর মাইনাসে মাইনাস, 5 আর 1 গুণ করলে হয় 5। সেমভাবে 6 1 গুণ করলে হবে 6 প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস। 4 আর 1 গুণ করলে হয় হচ্ছে 4 প্লাস এই 5 আর 1 গুণ করলে হবে হচ্ছে 5। গুণ করে ফেলা শেষ, গুণ করা শেষ। এবার আমরা যোগফলটা বের করব। কি করব? যোগফল বের করব। এখানে আমরা করে ফেলি যোগফলটা। এবার খেয়াল করেন, এই যে 4 0 0 যোগ করলে কত হবে? 4 হবে। 8 3 মানে 8 আর 3 যোগ করলে হয় 11। 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 1 হবে, 1। এই যে -3 আর -6 দুটো সমজাতীয় চিহ্ন যোগ করলে কত হবে? -9 হবে। 2 আর 2 যোগ করলে হয় 4, -6 থেকে সেই 4 বাদ দিলে মাইনাসের কত হয়? 2। আবার সবগুলো সমজাতীয় চিহ্ন তাহলে যোগ হবে। 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে -7, 6 আর 15 যোগ করলে কত হবে? 21। 12 আর 4 যোগ করলে হয় 16, 16 থেকে সেই 5 বাদ দিলে হয় 11। 5 আর 6 যোগ করলে দুটো যেহেতু যোগ ফলে 11, 11 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে কত বলেন তো? -8 না +8, ও সরি 7 হবে, 7। এটাই হলো আমার a কিউবের মান।
মাত্র কিন্তু আমি এ কিউবের মানটা বের করেছি। সবাই কি বুঝতে পেরেছি? মাত্র আমি জাস্ট এ কিউবের মান বের করছি, এ কিউব, মাত্র আমি এ কিউবের মান বের করলাম। এখন যদি খেয়াল করি, আমি জাস্ট এতটুকুর মান বের করছি, তাই তো? এতটুকুর মান বের করা শেষ। এবার বাকি ম্যাথটুকু সম্পন্ন করব আমরা। তাহলে আমাকে কি বের করতে বলা হয়েছিল? এবার যদি আমি একটু দেখি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস a প্লাস 9a ইকুয়াল 0। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডেরও লিখে ফেলবো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস a প্লাস 9a। এটাই তো আমার লেফট হ্যান্ড সাইডে ছিল, এটাই ছিল আমার লেফট হ্যান্ড সাইড, 3a স্কোয়ার মাইনাস a প্লাস 9a, এটাই ছিল আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে এ কিউবের মান তো আমি এখনই বের করলাম। কত বের করছি? এই যে 4 11 1, 4 11 1 minus 9 minus 2 minus 7, minus 9 minus 2 minus 7, 21 11 7, 21 11 7 minus 3 into a স্কোয়ার। তো এই স্কোয়ারের মানে কিন্তু আমরা বের করছি। কোথায় বের করছি? এই যে একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমার এই স্কোয়ারের মান, এই যে এই স্কোয়ারের মান বের করছিলাম, এই যে এটা যেটা ছিল 430 430 minus 3 2 minus 2 minus 3 2 minus 2, লাস্টের সারির উপাদান ছিল হচ্ছে 6 4 5। আমরা এখন লিখবো 6 4 5, 6 4 5 মাইনাস, সেখান থেকে কি বাদ যাবে? এ। এই ম্যাট্রিক্সটা আমার প্রশ্নে দেওয়া ছিল, যদি একটু খেয়াল করি, এই ম্যাট্রিক্সের মান ছিল হচ্ছে যে 1 2 1 1 2 1 0 minus 1 1, সরি 0 1 minus 1 0 1 minus 1, আর লাস্টে সে 3 minus 1 1, 3 minus 1 1 প্লাস তার সাথে আসে হচ্ছে 9। আই মানে কি? আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1, বাকি সব উপাদান হবে 0, তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এই আয়ের মানটা প্রশ্নে দেওয়া থাকে না, সেটা আমার লিখে নিতে হয়। যেহেতু এই ম্যাট্রিক্সের 3টা সারি 3টা কলাম, তার মানে ওখানেও আমরা 3টা সারি এবং 3টা কলাম নিছি। এবার আমরা ক্যালকুলেশন করব, এটা যেমন ছিল তেমনটা রাখবো। মাইনাস 3 যেহেতু পুরো ম্যাট্রিক্সের সামনে আছে, তার মানে হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণনের নিয়ম কি? ওই ম্যাট্রিক্সের ভেতরে যতগুলো উপাদান রয়েছে সবগুলোর সাথে কি হবে? গুণ হবে। তো 3 সাথে 4 গুণ করলে হবে হচ্ছে 12, 3 সাথে 3 গুণ করলে হবে 9, 3 সাথে 0 গুণ করলে হবে 0। সেমভাবে 3 দ্বারা -3 গুণ করলে হবে হচ্ছে -9, 3 দ্বারা 2 গুণ করলে হবে 6, 3 দ্বারা যখন আমরা সেমভাবে -2 গুণ করবো হবে কি? -6। 3 দ্বারা 6 গুণ করলে 18, 3 দ্বারা 4 গুণ করলে 12, 3 দ্বারা 5 গুণ করলে হবে হচ্ছে 15। মাইনাস এটা যেমন ছিল তেমনটাই থাকবে, 1 2 1 0 1 -1 3 -1 1। সেমভাবে এখানে 9টাও কিন্তু কি আছে? সামনে আছে, তাহলে ভেতর সবগুলোর সাথে কি হবে? এটা গুণ হবে। তো গুণ করলে 9, 0 সাথে 9 গুণ করলে 0 হবে, 0 9 0 0 0 9 0 0 9। এবার আমরা বাকি ক্যালকুলেশন শেষ করব। দেখেন এই দুইটা, এই 3টা কি অবস্থায় আছে বলেন তো? মাইনাস আকারে আছে একে অপরের সাথে। যদি আমরা একবারে মাইনাসটা করি, এই 4 এর সাথে কি মাইনাস হবে? 12, তার সাথে আবার কি মাইনাস হবে? 1। 4 - 12 - 1। 11 এর সাথে 9 মাইনাস হবে, সেখান থেকে আবার 2 মাইনাস হবে, 11 - 9 - 2। সেমভাবে 1 এর সাথে 0 মাইনাস হবে, সেখান থেকে 1, 1 - 0 - 1। আমরা একবারে করে ফেললাম। সেমভাবে যখন এই -9 থেকে কি বাদ যাবে? এই -9টা বাদ যাবে, -9 মাইনাস আবার -9 লিখবো। -2 থেকে কি বাদ যাবে? আরেকটা বাদ আছে, এই যে 0টা বাদ আছে, 0। তারপরে এই যে
এটা থেকে, অর্থাৎ এই -2 থেকে কি বাদ যাবে বলেন তো? 6 বাদ যাবে। -2 -6 সেখান থেকে বাদ যাবে হচ্ছে এই 1। আবার এই -7 থেকে কি বাদ যাবে? -6, তাহলে -7 মাইনাস, আর এখানে আছে -6 সেখান থেকে বাদ যাবে হচ্ছে -1, আবার -1 হবে। 3টা। সেমভাবে 21 থেকে বাদ যাবে হচ্ছে 18, তাহলে 21 - 18 মাইনাস সেখান থেকে বাদ যাবে হচ্ছে 3, লিখলাম 3। আবার এই 11 থেকে কি বাদ যাবে? 12, 11 - 12 সেখান থেকে বাদ যাবে হচ্ছে -1। 7 থেকে বাদ যাবে হচ্ছে 15, 7 - 15 সেখান থেকে বাদ যাবে হচ্ছে কি 1। আর লাস্টে একটা ছিল, এটা যেমন ছিল আমরা তেমনটা রেখে দিলাম, 900090009। এবার যদি এটা আমরা বাদ দেই তাহলে কি হবে? খেয়াল করেন, যদি এটা বাদ দেই তাহলে 12 আর 1 এটা সমজাতীয় চিহ্ন, তাহলে কত হবে এখানে? 13। তাহলে 4 মাইনাস কত হচ্ছে? 13, তার মানে হচ্ছে মাইনাসের কত? 9, মাইনাসের 9। আমি একটু এই ওপরে মুছে দিই, অন্য জায়গায় গেলে আর দেখা যাবে না, আমি একটু এখানে মুছে দিয়ে লিখি। এখানে মুছে দিয়ে আমি লিখলাম। এই যে এই ক্যালকুলেশনটা কি হবে? 4 আর 12 আর 1 যোগ করলে হয় 13। তো 13 থেকে 4 বাদ দিলে কত হবে? -9। সেমভাবে এখানে 9 আর 2 যেহেতু সমজাতীয় চিহ্ন, 9 আর 2 যোগ করলে 11, প্লাসের 11 থেকে -11 বাদ দিলে হয় হচ্ছে 0। আর এই যে প্লাসের 1 থেকে -1 বাদ দিলে এখানে কত হবে? 0 হবে। আবার যদি খেয়াল করে এই ক্যালকুলেশনটা একটু দেখেন, এই যে এটা, এই যে -9, এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, এই মাইনাসের মাইনাসে কি হয়ে যাবে? +9। আর জিরোর তো কোনো ভ্যালু নাই, তো +9 থেকে -9টা বাদ দিলে 0 হবে। আবার এটা খেয়াল করেন, এই যে -2 আর এখানে আছে -1, তো -2 আর -1 যোগ করলে কত হবে? 3। আর এখানে তার সাথে -6 এর যোগ করলে হবে হচ্ছে -9 হবে, তার সাথে যোগ হবে -9। আবার এই ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন, -7, এই যে মাইনাস আর মাইনাস এটা হয়ে যাবে +6। আবার সেমভাবে এই মাইনাস আর মাইনাসে কী হয়ে যাবে? +1। তো 6 আর 1 যোগ করলে হয় 7, আর সামনে ছিল এখানে হচ্ছে -7, তাহলে তার মানও হয়ে যাচ্ছে 0। তার মান কত হয়ে যাচ্ছে? 0। আবার এখানে 18 আর 3 যোগ করলে কত হবে? 21। প্লাসের 21 থেকে -21 বাদ দিলে হবে 0। আবার 11, এই 12 আর 1 যোগ করলে হচ্ছে 13, 13 থেকে 11 বাদ দিলে হচ্ছে -2। এখানে 7 আর 1 8, 15 থেকে 8 বাদ দিলে হয় হচ্ছে 9, -9। এখানে একটু মিস্টেক হয়েছে, আমি তো মুছে ফেলছি। আচ্ছা, এই ম্যাথের যে বাকি পার্টটুকু আছে এটা আমি নেক্সট ক্লাসে করাই দিব আপনাদের। এই লেফট হ্যান্ড সাইডে এতটুকু পর্যন্ত ঠিকঠাকই আছে, ওখানে একটু লেখা মনে ভুলই ছিল, এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে, বাকিটুকু হচ্ছে নেক্সট ক্লাসে একটু করাই দিব। হ্যাঁ, এই যে জাস্ট আমরা এই প্রমাণটা লাস্ট ক্লাসে করাই দিব, এতটুকু। ওখানে একটু মনে হয় টাইপিংয়ে ভুল হয়েছিল, এটা আমি আবার এখানে মুছে ফেলছি। ক্লাসকে এতটুকুই থাক, এই কয়টা ম্যাথই থাকবে, যত যেখানে একটু মিস্টেক হয়েছে সেটা আমরা লাস্ট ক্লাসে শিখবো। তাহলে আমি আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।